আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি ডিজে লাইট কিভাবে তৈরি করতে হয়। সো বন্ধুরা, আমরা ডিজে লাইট তৈরি করার জন্য ব্যবহার করব একটি এসডিসি বাল্বের খালি বড়ি, আর একটি গ্লাস, আর একটি মাঝখানের যেটা প্লাস্টিকের অংশ আছে এটি। তবে এটা আমি এর আগের ভিডিওতে আরেকটি কাজে ব্যবহার করে দেখিয়ে দিয়েছিলাম, এজন্য আমি এটা আপনাদের কাছে নতুনভাবে দেখাচ্ছি না। কিন্তু আপনারা পুরাতন বোর্ডে নিয়ে এই যে এখানে যে গ্লাস আছে, এই গ্লাসটি সম্পূর্ণরূপে এভাবে ছিদ্র করে নেবেন। আপনারা চাইলে সোল্ডারিং আয়রন দিয়ে ছিদ্র করতে পারেন, অথবা যে কোনো কিছু দিয়ে গরম করে এটা এখানে ছিদ্র করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপরে এই যে এখানে যেটা মাঝখানে প্লাস্টিক আছে, এই প্লাস্টিকে ছোট ছোট এলইডি ঢুকে মতো কয়েকটি ছিদ্র করে নেবেন। তো এরপরে আমরা এটা ইউজ করব যে আমাদের এই যে ইউএসবি পোর্ট আছে, অর্থাৎ চার্জার অথবা পাওয়ার ব্যাংক থেকে ব্যবহার করতে পারি মতো এই যে কেবলটি আমরা এখানে ব্যবহার করব। তো ব্যবহার করব, এরপরে আমরা এখানে যেগুলো এলইডি ব্যবহার করব, এই এলইডি গুলো হচ্ছে 4 কালার এলইডি, যেগুলো আলো অত্যন্ত সুন্দর এবং দেখতে ভালো লাগে, এরকম এলইডি আমরা এখানে ব্যবহার করব। তো আমরা এখানে মোট 4টি এলইডি ব্যবহার করার চেষ্টা করব। যদি 4টি এলইডি ব্যবহার করি তাহলে মোটামুটি একটি ভালো আলো আমরা পাবো, এবং ডিজে লাইটের আলোটা সম্পূর্ণরূপে আমরা ভালো মতো উপভোগ করতে পারবো। সো ভিউয়ার্স, এখানে যে আমরা 4টি 4 কালারের এলইডি নিয়েছি, এগুলো হচ্ছে লম্বা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্লাস, আর যেটা ছোট দেখা যাচ্ছে এটা হচ্ছে মাইনাস। তো এটা প্লাস এটা মাইনাস, এই সিস্টেম আমরা এটা প্যারালাল করে এখানে লাগিয়ে ফেলবো। তো আপনারা তো প্রয়োজন মতো এভাবে করে ছিদ্র করে নেবেন। আমি আগে থেকে ছিদ্র করে রাখছি, এজন্য মানে সময় অপচয় কম হয়েছে, আর ভিডিও লম্বাও কম হবে আশাবাদী। তো এভাবে করে আপনারা 4টি এলইডি এখানে দিয়ে দিবেন। দেওয়ার সময় খেয়াল রাখবেন সোজাসুজি ভাবে যাতে এই মাইনাস এবং প্লাস এই সোজাসুজি দেখে, যাতে আমরা বাঁকা করে দিয়ে কানেকশনটা সম্পূর্ণ করে দিতে পারি। তো এখানে এভাবে করে আমরা এই যে এলইডি গুলো দিয়ে গ্লু গানের আটা অথবা সুপার গ্লু যে কোনো একটা এখানে ব্যবহার করব, যাতে এলইডি গুলো শক্ত করে লাগে। আমি আপাতত এখানে সুপার গ্লু আটা ব্যবহার করতেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা যে কোনো একটি ব্যবহার করলে হয়ে যাবে। এখানে আটা ব্যবহার করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা এখানে যে কোনো আটা এখানে খুব সহজে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। তো আমার কাছে সুপার গ্লু আটা আছে, যার কারণে আমি সুপার গ্লু আটা ব্যবহার করতেছি। আপনাদের কাছে আপনাদের হাতের নাগালে যেই আটা ব্যবহার করতে পারবেন, সুযোগ হবে, আপনারা ওইটাই ব্যবহার করবেন। শুধু শুধু যে কোনো একটা ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নাই। তো এখানে ছিদ্রটা আমার ভেঙে গেছে, যার ফলে এলইডিটি একটু লাগাতে কষ্ট হবে, আর হাতে ধরে থাকতে হবে। হাতে ধরে থেকে তারপরে এখানে এই যে সুপার গ্লুটা আমরা এখানে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো মনোযোগ সহকারে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আপনাদেরকে আমি দেখানোর জন্য মাঝখান থেকে ভিডিও কেটে ফেলি না। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি যতগুলো ভিডিও আপলোড করি, একটা ভিডিওর মধ্যেও মাঝখান থেকে আমি কেটে ফেলি না। একদম ভিডিও যেরকম করি ওইরকম সম্পূর্ণরূপে আমি আপনাদের মাঝে তুলে ধরি। এর ফলে কি হয়, আপনারা অনেকটা সহজভাবে আপনারা বুঝতে পারবেন। তো মাঝখানে যদি কেটে ফেলি, আপনি যদি না বুঝেন, তাহলে তাহলে তো আমাদের এই ভিডিওটা করেও কোনো লাভ নাই। তো এর জন্য আমি মাঝখান থেকে ভিডিও কেটে ফেলি না, আপনাদেরকে আমি পুরোপুরি ভিডিও দেখিয়ে তারপরে বোঝানোর চেষ্টা করি। তো সুপার গুলাটা দিয়ে শেষ, এখন একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকানোর পরে আমরা পরবর্তী কাজে চলে যাব। তো প্রথমে যে 3টা লাগাইছিলাম এই 3টা মোটামুটি শুকিয়ে গেছে, পরেরটি এখনো শুকায়নি। তো এরপরে আরেকটি কথা হচ্ছে, এই যে এখানে আমরা প্যারালাল করে কানেকশনটি করব।
আর এখানে যেটা গ্লাস আছে এই গ্লাসটা যদি কালো করে দেওয়া যায় তাহলে একটু ভালো হতো, কিন্তু আমার কাছে এখন কালো করে দেওয়ার জন্য কালো রং নাই, এজন্য আমি কালো করতে পারতেছি না। আপনাদের কাছে যদি কালো রং থাকে তাহলে এই গ্লাসটি কালো করে দিবেন, ঠিক আছে? আর ওই ভিতরের যেটা আলো আছে, ভিতরের আলোটা যাতে এই সাদা অংশের মধ্যে দেখা না যায়, যদি কালো করে দেন দেখা যাবে না। তো আমার কাছে কালো রং নাই, আমি আপাতত এই সিস্টেমে এখন যেরকম আছে এই অবস্থা আমি আপনাদেরকে কাজটা সম্পন্ন করে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখেন, এখানে নেগেটিভ আর পজিটিভ আমরা চিহ্নিত করে ফেলতেছি। যেটা মাইনাস আছে এই মাইনাসটি আমরা প্যারালাল করে ফেলতেছি। দেখেন আমরা একটার সাথে আর একটা লাগিয়ে দিচ্ছি। এখানে আমরা সোল্ডারিং করে দিলে কানেকশনটি সম্পন্ন হয়ে যাবে। তো দেখেন এই যে যেটা কালো অর্থাৎ আমরা নেগেটিভ কানেকশন দিব, এইটাই আমরা প্রথমে কি করে ফেলতেছি, কানেকশন জোড়া দিয়ে ফেলতেছি। এই যে অতিরিক্ত যেটা পায়া আছে এটা কেটে ফেলতেছি, আর বাকিগুলো তো সোল্ডারিং হবেই। তো এখন আমি এগুলো সোল্ডারিং করে ফেলতেছি। সোল্ডারিং করার পর আমি আপনাদেরকে ভালো মতো দেখাবো, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর ভিডিওটা একটু লম্বা হলেও কষ্ট হলেও দেখবেন, কি জন্য জানেন? আমি এখানে ফেক কিছু আপনাদেরকে দেখাচ্ছি না, এখানে আমি যা দেখাচ্ছি সম্পূর্ণরূপে এটা একদম রিয়েল ভিডিও। এটা যদি আপনারা আমি যেরকম করতেছি ঠিক এরকম করেন তাহলে আপনারাও ভালো একটি সমাধান পাবেন, এটা 100% রাইট। তো এই যে আমি এখানে সোল্ডারিং করে ফেলতেছি, একটু কষ্ট হচ্ছে। সো বন্ধুরা দেখেন মাঝখানে এই যে নেগেটিভ যেটা কানেকশন আমি প্যারালাল করব বলছি, এই নেগেটিভ কানেকশন প্যারালাল হয়ে গেছে। এখন আমরা পজিটিভ কানেকশনটিও এরকম করে এই সোল্ডারিং করে নিব, ঠিক আছে? এরকম করে আমরা পজিটিভ কানেকশনটাও সোল্ডারিং করে নেওয়ার চেষ্টা করব। তো যদি তারের কানেকশন একটার সাথে আরেকটা লেগে যেতে চাই তাহলে আপনারা কেটে নেবেন, তখন লেগে যাবে। এই যে এভাবে করে আপনারা কানেকশনটি জয়েন করে নেবেন, ঠিক আছে? তো আমি এগুলো সোল্ডারিং করে আপনাদেরকে আমি দ্বিতীয়বার আরেকটু দেখাচ্ছি। সো বন্ধুরা দেখেন প্রথমে নেগেটিভ কানেকশনটি আমরা প্যারালাল করছি, এখন পজিটিভ কানেকশন প্যারালাল করে ফেলছি। তো এখন আমরা এখানে একটি কাজ করবো, সেটা হচ্ছে এখানে এই যে এলইডি গুলো নষ্ট হয়ে না যায় মতো আমরা একটি ডায়োড ব্যবহার করব, IN4007। আমি মানটা আবার বলতেছি, IN4007। এইরকম একটি ডায়োড আমরা এখানে ব্যবহার করব, যে ডায়োডে আমাদেরকে এই যে এলইডি গুলোকে বাঁচিয়ে রাখবে, অর্থাৎ অতিরিক্ত ভোল্টেজ থেকে নিয়ন্ত্রণে রাখবে। এই যে এটি আমরা পজিটিভ কানেকশনে সেটিং করব। তো পজিটিভ কানেকশনে সেটিং করার জন্য আমি এটা পজিটিভে লাগিয়ে দিচ্ছি। এই যে বাইরের যে কানেকশন এটা হচ্ছে আমাদের পজিটিভ, এই পজিটিভে আমি এই ডায়োডটি ফিটিংস করে ফেলতেছি। সো বন্ধুরা দেখেন আমি পজিটিভ সাইডে একটি ডায়োড লাগিয়েছি, ডায়োডের সাদা অংশ সামনে দিয়েছি। দেখেন এই সিস্টেমে আপনারা একটি ডায়োড লাগাবেন এখানে, IN4007। তো এখানে আর কোনো কিছু হবে না, এরপর এটা সরাসরি কি হয়ে যাবে, সরাসরি সোল্ডারিং হয়ে যাবে। এখানে আর কোনো ঝামেলা নাই। যেটা ইউএসবি কেবল নেবেন ওই ইউএসবি কেবলটা সরাসরি এখানে আয়রন হয়ে যাবে। তো ইউএসবি কেবলটি আমরা একটু এদিক থেকে ঢুকিয়ে নিব। এই যে এভাবে ঢুকিয়ে নেবেন, এরপরে এটা
সোল্ডারিং করে দেবেন। পজিটিভে পজিটিভ, নেগেটিভের মধ্যে নেগেটিভ সোল্ডারিং করে দেবেন। আমার এখানে একটু এই সোল্ডারিং আয়রনের সমস্যা হচ্ছে, এখানে ভোল্টেজ একদম কম, যার কারণে আয়রন করতে আমার কষ্ট হচ্ছে। ভোল্টেজ একদম নাই বললেই চলে। আর আমাদের যে আয়রন গুলো আছে এগুলো ভোল্টেজ কম থাকলে কিন্তু সোল্ডারিং সোল্ডারিং করার সময় আমাদের খুব কষ্ট হয়, সহজে সোল্ডারিং হতে চায় না। তো মোটামুটি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কিভাবে আপনারা কাজটা করবেন। বন্ধুরা দেখেন, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ সোল্ডারিং করা হয়ে গেছে। এটা আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। তো এটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি, এটা তার কোনো কাজ নাই, এটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি। সেট আপ হয়ে গেল। এরপরে এটাও আমরা এখানে লাগিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে লাগিয়ে গেল। তো এটা হচ্ছে একদম হালকা, এটাতে কোনো ভারী কিছু নাই, আর এটা আমরা যে কোনো স্থানে রাখতে পারবো। আর এটা হাতে ধরলেও কারেন্টে ধরবে না, কারণ আমরা এটা ইউএসবি থেকে অর্থাৎ এসবি পোর্ট দিয়ে চার্জার থেকে চালাবো, না হয় পাওয়ার ব্যাংক থেকে চালাবো। তো আমি এখন এটা চেক করে দেখতেছি, দেখি জ্বলে কিনা। বন্ধুরা দেখেন, এই যে আমার একটি চার্জার থেকে ইউএসবি কেবল দ্বারা আমার এই যে ডিজে লাইটটি জ্বলতেছে। তো এটা তো এখন জ্বলতেছে, ভালো কথা, কিন্তু এটা অন্ধকারের মধ্যে আলো কিরকম হবে, অন্ধকারে আলো কিরকম হবে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটু ওয়েট, আমি আপনাদেরকে অন্ধকার করে দেখিয়ে দিচ্ছি।